আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আগের থেকে চোখটি মাশাল্লাহ ভালো ড্রপ দিছিলাম। আমাদের তিনজনেরই চোখ উঠছে। প্রথম জিহাদের আর জিহাদের আব্বুর, ওরা একটা ড্রপ দিয়ে দুজনে চালাইছে। এরপরে আমার হয়েছে, আমার আর ড্রপ কিনা লাগছে না, এখন ওইটা দিয়েই আমার কাজ সারছে। আল্লাহর রহমতে আজকে অনেকটাই ভালো। কালকে অনেক অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো আজকে ব্লগটা শুরু করলাম ছাদ থেকে। যে দেখেন গ্রামের পরিবেশের মতো, খুব ভালো লাগে পরিবেশটা। আকাশের আবহাওয়াটা ওরকম ভালো না, জানি না বৃষ্টি আসে কিনা। আসলে গাছের এই যে পাতালতার এদিকে দেখতেও ভালো লাগে, মনে হয় যে গ্রামে আছি। আর আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন কেউ কানে পায় না আর কেউ কানে ফালায় রাখে জায়গা। এই যে দেখেন আমাদের এই যে বাড়িওয়ালা, যে এখানে একটা রুম, এটা স্টোর রুমের মতো, এটা ফালায় রাখছে। এখানে কোনো ভাড়া নাই, কিছু নাই, এমনি যা জিনিসপত্র আছে এখানে রাখে। এটা হচ্ছে একটা বারান্দার মতো। এই যে এখানে একটা রুম, এটাও কোনো ভাড়া দেয় না। ওই পাশে আছে, ওই পাশে তিনটা রুম দিয়ে দিছে। এই যে একটা, দুইটা, তিনটা, ওই পাশে তিনটা রুম। একটা বাবু এখানে খেলা করতেছে। এই জায়গাগুলা শুধু এই দুইটা রুম শুধু ভাড়া নাই, এগুলা শুধু পড়ে আছে এগুলা। এই যে এখানে ওয়াশরুম আছে। এখানে বিকালবেলা একটু বৈশা থাকা যায়। এটা কি খুব সুন্দর একটা জিনিস, তো এখানে কি এটা বুঝতেছি না আমি। পাখি ডাকতেছে। এটা কি গাছ? কি গাছ এটা? মনে হয় বেল গাছ। এটা বেল গাছ, আর এগুলো আম গাছ। আম গাছটাই বেশি এখানে। এই যে, আর এখানে এটা মনে হয় এটা কি গাছ আমি চিনি না। যারা চিনেন একটু কমেন্টস করবেন। এটাও তো আমি চিনতেছি না। আমি অনেক গাছের নামই জানি না। এটা হচ্ছে ডালিম গাছ, এটা চিনি। এটা আমাদের বাড়িতে ছিল, গ্রামের বাড়িতে, আগে যখন আমরা গ্রামে ছিলাম তখন। এইটা হচ্ছে তুলসী গাছ। এটা এই যে আমের মুকুল আসছে। এই যে মাশাআল্লাহ অনেক আম আসে এখানে। এই যে আমের মুকুল আসছে। বেশিরভাগ আম গাছই এখানে। যে এখানেও তুলসী গাছ। এই যে এখনো এটা কি চিনতেছি না। এটা একটা ফুল গাছ। এই ফুলটা, এই যে ফুলটা মোটামুটি সুন্দরই, খারাপ না। এই যে এখানে একটু বেগুন গাছ, এখানে এই যে বেগুন ধরে আছে। এই যে বেগুন। এটা কি গাছ যেটা চিনতে পারতেছি না। এই যে এখানে একটা গাছ, এটা একটা ফুল গাছ। এখানে সুন্দর গ্রামের মতো। এই যে এটা আমাদের দেশের জাহা বলে, জাহা দিয়ে দিচ্ছে। যে এখানে বসলাম এখন একটু।
আজকে মনটা ভালো লাগতেছে, কারণ আমার শ্বশুর সুস্থ হইয়া, আমার চোখও সুস্থ, আমার ছেলে মাসাল্লাহ শরীর সুস্থ। এবং কি আজকে একটা পরীক্ষা দিচ্ছি, আমার ছেলে আগে তো পরীক্ষা দিতে পারে নাই, এখন তো হুজুরকে বলাইয়া বলছে যে এখন পরীক্ষা নিয়ে নেন। তারপরে এখন আস্তে আস্তে পরীক্ষা, চারটা পরীক্ষা আস্তে আস্তে দিয়ে দিব, দেওয়া বরকে। আজকে একটা দিছে, তারপর আমার শ্বশুর সুস্থ হয়ে আল্লাহর রহমতে বাসায় ফিরছে। সব আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। আসলে একটা গার্ডিয়ান যদি না থাকে ফ্যামিলিটা এলোমেলো হয়ে যায়, আমাদের কাছে একটা ভরসা লাগে। আমার মানে আমার শ্বশুরের জন্য প্রত্যেকেই দোয়া করবেন। এই জন্য মনটা ভালো, আমার শ্বশুর সুস্থ হয়ে বাড়িতে গেছে। এখন যাই, নিচে চলে যাই। আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম। আর যদি আপনাদের কারোর আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ।